কে আছেন বলছে আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে গরুর মজক রান্না করে দেখাবো। এই মজকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আছে। আমি কড়াইটা বসাই নিয়েছি। কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতন তেলটা দিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে আমি রসুন কুচি দিছি, আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন। আমি রসুনটা হালকা করে একটু ভেজে নেব, তারপর পেঁয়াজ কুচিটা দেবো। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে এখন পেঁয়াজ কুচি দিয়ে নেব। যে আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিয়ে নিতে পারেন, আমার এইভাবে ভালো লাগে তাই এইভাবে করতেছি। একে একে আমি সব মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু আমি একে একে দিয়ে নিচ্ছি। এরপর এটা ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে আমি বাকি মশলাটা দিয়ে নেব। এই যে প্রথমে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতন, জিরা গুঁড়া পরিমাণ মতন, ধনিয়া গুঁড়া পরিমাণ মতন, ঝালের গুঁড়া পরিমাণ মতন, স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়া খাইতেও পারেন, নাও খাইতে পারেন। এই যে এর ভিতরে আমি এখন আদা বাটা দিয়ে নেব, পরিমাণ মতন আদা বাটা। এবার মশলাটা আমি ভালো করে কষাই নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষাইলে কাঁচা একটা গন্ধ আসে, সেই গন্ধটা থাকে না। এটা কষায় আমি মজকটা ঢেলে নেব। এই যে মস্তকটা ঢেলে নিলাম, নিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। এর ভিতরে আমি এক ফোঁটাও পানি দেবো না, পানি না দিয়ে হালকা আছে ঢেকে রান্না করবো। আর আমি মজকটা একদম ঘুটে ফেলবো। এভাবে আস্তে আস্তে রাখবো না, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। আর এইভাবে করে রান্না করলে অনেক মজা লাগে। অনেকে রান্না করতে পারে না, তাই খাইতেও জানে না। এইভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এভাবে অনেক সুন্দর স্বাদ আসে। এই যে এরপরে আমি ঢাকবো না, এভাবেই নাড়াচাড়া করে নেব, নিয়ে রান্না করব। এটা নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে যদি আমার ভিডিও এসে ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও দ্রুত পৌঁছে যায়। আর আমার ভিডিও অত সুন্দর হয় না, আমি কথাও সুন্দর করে বলতে পারি না, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি প্রত্যেকদিন যা করি, যা রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি ওইভাবে আলাদা করে কোনো কিছু করি না। আপনারা আমার সাথে থাকবেন আমি আশা করি। এই যে আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এটা নামায় গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে কিংবা লুচি দিয়ে খাইতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।